হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ জনিশ রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো আজকে আমরা কোষে দেখি 5.7-এর যে সিরিজটা চলছিল, টোটাল 3টা পার্ট কমপ্লিট হয়ে গেছিলো। আজকে 4 নম্বর পার্টটা হবে এবং 4 নম্বর পার্টে 12 নম্বরের পর থেকে হবে, অর্থাৎ 13, 14, 15, 16 এই 4টা অঙ্ক করব। আর পরের পার্টে আবার 4টা করব। তো আমাদের এইভাবেই 4টা করে পার্ট অঙ্কের সিরিজ প্রতিটা পার্টে করতে থাকবো। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা উপরে আই বাটনে লিঙ্ক পাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে এবং শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। এবং দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে টুকে রাখো এবং কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট ড্রপ করো। তো চলো আজকে আমি ভিডিওটি শুরু করছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তেরো নম্বর অঙ্কটা করবো আজকে। তো 13 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, পড়ছি। আমার দাদা একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলে মোট 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল এবং ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হলো। তারপর বলছে প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকা ও 50 পয়সার মুদ্রার কতগুলি ছিল হিসাব করি। তো আমরা এই অঙ্কগুলোতে দুটো করে অজানা জিনিস পাবো। তো এখানে অজানা জিনিস হচ্ছে 1 টাকার মুদ্রার সংখ্যা আর 50 পয়সার মুদ্রার সংখ্যা। তো সেটা আমরা ধরে নিব, তারপরে আমরা কাজ শুরু করব। তো এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। ধরি 1 টাকার মুদ্রার সংখ্যা, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত ধরবো, XT, যেহেতু সংখ্যা আছে তাই জন্য একক টি, এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা YT। তাহলে আমাদের এবার শর্ত তৈরি হবে, প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত। তো প্রথম শর্ত অনুযায়ী বা প্রথম শর্ত, আমি শর্টকাটে শর্ত লিখি, তোমরা প্রথম শর্ত অনুযায়ী লিখতে পারো। প্রথম শর্ত অনুযায়ী কী বলছে, বইয়ে দেখো যে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলে মোট 350 টাকা আছে। তো 1 টাকার মুদ্রা এখানে কটা আছে, এক্সটা। তো এর আগে আমি একটা অঙ্ক করেছিলাম যে যত টাকার মুদ্রা আর যত টি আছে সেটাকে গুণ করে দিলে টোটাল টাকা পাওয়া যাবে। অর্থাৎ আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ধরো নাও তোমার কাছে 5 টাকার কয়েন 5টা আছে, তাহলে কত টাকা আছে, মোট 25টা। আরেকবার বলছি, তোমার কাছে ধরো 5 টাকার কয়েন 5টা আছে, তো কত টাকা আছে, 25 টাকা। তো তুমি কী করছো, গুণ করছো। ওইরকমই এখানে 1 টাকার মুদ্রা এক্সট্রা আছে, তো আমি মোট টাকা বের করার জন্য কী করব, গুণ করব। বুঝতে পেরেছো? এরপরে চলো, তাহলে 50 পয়সার মুদ্রা কত আছে, ওয়াইটা। তো এইখানে হচ্ছে সমস্যা, কারণ যে এখানে তো আছে 50 পয়সা। তো আচ্ছা, 50 পয়সা সমান সমান, আমি একটু রাপে দেখাচ্ছি যে 50 পয়সা সমান সমান হাফ টাকা লেখা যাবে, মানে অর্ধেক টাকা, হাফ টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটোকে আমরা টাকায় কনভার্ট করে নিলাম, কারণ যে এখানে ওই 1 টাকা ছিল আর এখানে হাফ টাকা এনে নিলাম 50 পয়সা সমান সমান। এবার এখানে এই হাফ টাকা মানে হাফ দিয়ে গুণ করব, কারণ যে 50 দিয়ে গুণ করলে তো পয়সাই হয়ে যেত, তো হাফ দিয়ে গুণ করলাম তো টাকা হয়ে গেল। তো এটাও টাকা, এটাও টাকা। তাহলে এবার মোট কত টাকা পাবো, মোট হচ্ছে 350 টাকা। এবার একটু সরল করে নাও, কোনাকুনি গুণ করে নেব, তাহলে হবে লসাগু করে নেব 2, তাহলে এখানে হয়ে যাবে 2x প্লাস এখানে হবে y ইকুয়াল টু 350। কোনাকুনি গুণ, অতএব 2x প্লাস y ইকুয়াল টু 700। তো বজ্রগুণন করব, এটাকে আমি এই দিকে নিয়ে চলে আসছি, অতএব 2x প্লাস ওয়াই মাইনাস 700 ইকুয়াল টু 0। তোমরা অন্য যে কোনো একটা পদ্ধতি করলেই পারো, আমি বজ্রগুণন করব। 4টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা করলেই হবে। এবার চলো দ্বিতীয় শর্ত। তো প্রথম শর্ত তো সহজ ছিল, কোনো ব্যাপার ছিল না, কিন্তু দ্বিতীয় শর্ত একটু ভাইটাল, বুঝতে হবে। বইটা দেখো, বইটাতে কি বলছে যে আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে নিল। ঠিক আছে, তো আমি আগে এক্স ফাঁকা দিচ্ছি একটু, প্লাস ওয়াই ফাঁকা দিলাম। হ্যাঁ, এবার কাজ করছি, দেখো যে 1/3 50 পয়সা বের করে নিচ্ছে, তাহলে 50 পয়সার সংখ্যা কোনটা, এই ওয়াই। এখান থেকে 1/3 মানে 1/3, 1/3 মধ্যে কত, 1/3 কার, 50 পয়সার সংখ্যার বের করে নিল। বের করে নেওয়া মানে কি, মাইনাস করে নেওয়া। আরেকবার বলছি, দেখো 1/3 50 পয়সার সংখ্যার কী করছে, বের করে নিচ্ছে, বের করে নেওয়া মানে মাইনাস করে নেওয়া। আর ওর পরিবর্তে রাখছে কি,
ওর পরিবর্তে রাখছে টাকা, যে পরিমাণ যে সংখ্যক 50 পয়সা বের করলো সেই পরিমাণ রাখছে 1 টাকার সংখ্যা। তো এর সঙ্গে এই সংখ্যাটা যোগ হয়ে যাবে 1/3 ইন্টু ওয়াইয়ের 1/3 ওয়াইয়ের সঙ্গে এক্সের সঙ্গে যোগ হয়ে গেল। কি বলছে, এই পরিমাণ টাকাটা মানে 50 পয়সার সংখ্যা তুলে সেই 50 পয়সার সংখ্যার সমান 1 টাকা ওখানে রাখছে। তো 1 টাকার দিকে চলে আসলো, আর এইটাকে গুণ করব আমি 1 দিয়ে, তাহলে আমি মোট কত টাকা সেটা বেরিয়ে যাবে এই উপরটার মতো, যে 1 দিয়ে গুণ করেছি তারপরে মোট টাকা বেরিয়েছে। আর এটাকে গুণ করব আমি হাফ দিয়ে, তাহলে মোট কত টাকা সেটা বেরিয়ে যাবে। মানে বর্তমানে আমাদের কাছে এতটি আছে 1 টাকা, এত সংখ্যক হচ্ছে 1 টাকা, আর এত সংখ্যক হচ্ছে 50 পয়সা। তো 50 পয়সাকে হাফ দিয়ে গুণ করলে টাকা চলে আসবে, আর 1 টাকাকে 1 দিয়ে গুণ করলে মোট টাকা চলে আসবে। আর দুটাই যোগ করে বলছে দেখো 400 টাকা পাওয়া যাবে। তো এখানে লেখো 400। আশা করি বুঝতে পেরে গেছো, না পারলে একবার রিভাইন্ড করে দেখো। এবার চলো আমি ক্যালকুলেশনটা করছি। প্রথমে 1 দিয়ে গুণ করলে তো ওটাই হবে, তো এক্স প্লাস এটা হয়ে যাবে y/3, আর প্লাস এটা গুণ করে দেবো, তাহলে y/2 হবে, আর মাইনাস y/3 2 6, দেখো নিচে নিচে গুণ করে দিলাম, ইকুয়াল টু 400। লসাগু করে ফেলো, 6 লসাগু হবে, 3 2 6, তাহলে প্রথমে 1 আছে তো 6কে 6, তাহলে 6x প্লাস 3 2 6 তো 2y প্লাস 2 3 6 তো 3y মাইনাস 6 1 যায় 1, তাহলে y। ভগ্নাংশে যোগ বিয়োগ করছি, আর কিছুই না, তোমরা নিজের মতো করে করো। এবার 6x একাই আছে, বসে গেল, আর y আছে 3টা আর 2টা 5টা থেকে একটা যায় 4টা, তো প্লাস 4y বাই 6 ইকুয়াল টু 400। কোনাকুনি গুণ করব, 6x প্লাস 4y 2400, পাশাপাশি লিখব 6x প্লাস 4y মাইনাস 2400 ইকুয়াল টু 0। এটাকে নাম্বার দাও 2 নাম্বার। তারপর কী করবো, এই দুটাকে সলভ করব। তো দেখো এখান থেকে আমাদের কত কমন যাবে, দেখো 2 কমন যাবে, তো 2 কমন নিয়ে আমরা এটাকে ছোটো করে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাই জন্য এটাকে নাম্বার 2 দিলাম না, ওটাকে ছোটো করে নিই তারপরে নাম্বার দেবো। তো ওটা হয়ে যাবে 6x প্লাস 4y ইকুয়াল টু 6x প্লাস 4y ইকুয়াল টু কত, 2400 আছে। আমি একবার চেক করে নিচ্ছি, 6x প্লাস 4y মাইনাস 2400 আছে, মাইনাস 2400 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি কত কমন নিব, 2 কমন নিচ্ছি, তাহলে কত হবে দেখো, 3x সবটি থেকে 2 কমন নিলাম, তাহলে 2y, 3x আর 2y হয়ে গেল মাইনাস 1200 ইকুয়াল টু 0। এবার ওই 2কে 0-র সঙ্গে গুণ করে দেবো, তাহলে ওটা 0 হয়ে যাবে, তাহলে বসবে এখানে কত, 3x প্লাস 2y মাইনাস 1200 ইকুয়াল টু 0। এটাকে নাম্বার দাও 2। এবার চলো, এবার সমীকরণগুলো উপর নিচ করে লিখবো, আর তারপরে বজ্রগুণন করব। তো এখন 2x প্লাস ওয়াই মাইনাস 700 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর নাম দিলাম। আর এখানে আছে 3x প্লাস 2y মাইনাস 1200 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার দিলাম 2। চলো বজ্রগুণন করবো, তো x বাই সমান সমান y বাই আর 1 বাই, তাহলে x বাই, তার মানে এক্সটাকে ঢেকে দেবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ 1200, এককে 1200, মাইনাস আছে তো মাইনাসটাও বসবে, তাহলে কত হবে মাইনাস 1200। আর এদিকে কোনাকুনি গুণ করলে হবে 7 2 1400, আর মাইনাস আছে তো মাইনাস বসবে, তার সঙ্গে একটা সূত্রের যেটা মাইনাস সেটা বসলো, আর মাইনাস 1400। একইভাবে ওয়াই ঢেকে দেবো, তো 7 দিয়ে এটাকে 7 3 2100, মাইনাস আছে মাইনাস 2100, আর মাইনাস এটা দিয়ে এটাকে 12 2 2400, তো মাইনাস 2400। একইভাবে সংখ্যা ঢেকে দিলাম, তো 2 2 4 হবে, আর এদিকে হবে 3 1 3, তো মাইনাস 3। এবার কী করবো, কোনাকুনি আগে যোগ বিয়োগ করে নেব, তো এক্স বাই এখানে হবে মাইনাস 1200 প্লাস 1400 ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 2100 প্লাস 2400, আর এখানে হবে 1/1, বা এটা যোগ বিয়োগ করবো, তো 1400 থেকে 1200 যায় কত, 200, ওয়াই বাই 2400 থেকে 2100 যায় কত,
300 আর 1/1। তো অতএব x/200 সেপারেট করে আলাদা আলাদা করে দিচ্ছি 1/1, অতএব x = 200 আর y/300 = 1/1, তাহলে y = 300। তাহলে x এর মান আর y এর মান বেরিয়ে গেল। তাহলে আমি একটু মিলিয়ে নিচ্ছি। এবার ফাইনাল অ্যান্সার লিখে দাও যে অতএব 1 টাকার মুদ্রার সংখ্যা 1 টাকার মুদ্রার সংখ্যা 200টি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা 300টি। চলো এরপরে আমরা পরের অঙ্ক যাব, যেটা হচ্ছে 14 নম্বর। তো 14 নম্বর অঙ্কটা পড়ছি, দেখো কি বলছে। আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগতো। আবার গতিবেগ যদি 6 কিমি কম হতো তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় বেশি লাগতো। আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব এবং গাড়ির গতিবেগ ঘন্টায় কত ছিল হিসাব করি। তো ধরে নিব দূরত্ব আর গাড়ির গতিবেগটা। চলো তাহলে আমি ধরে নিচ্ছি। তো ধরি আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব x কিমি, ওকে, x কিলোমিটার ধরে নিলাম। আর গতিবেগ এবং গাড়ির গতিবেগও ধরে নেব y কিমি পার ঘন্টা। যেহেতু গতিবেগ আছে তাই জন্য কিমি পার ঘন্টা এককে লিখতে হবে, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমরা প্রথম শর্ত করব। এরপরে আমরা কি করব, এখানে জাস্ট একটু ঐকিক নিয়ম করে আমরা বের করতে হবে যে কত সময় লাগছে। দেখো এক্স কিমি পথ যাচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগে। তা আমরা এখানে একটু ঐকিক নিয়ম করব যে ওয়াই কিমি পার ঘন্টা মানে কি 1 ঘন্টায় যায় ওয়াই কিমি। অতএব দেখো এখন ওয়াই কিমি যাচ্ছে কত 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় 1/y ঘন্টায়। আর এক্স কিমি, এই যে x কিলোমিটার পথ মামার বাড়ির দূরত্ব, সেটা বের করে নেবো যে কত ঘন্টায় যাচ্ছে। তো x/y ঘন্টায়। তাহলে আমাদের হাতে সময় চলে এসছে যে মামার বাড়ি যেতে সময় লাগছে x/y ঘন্টা। এবার প্রথম শর্ত কি বলছে দেখো, যে বলছে যে লাইনটা দেখো যে গাড়ির গতিবেগ যদি ঘন্টায় 9 কিমি বেশি হতো তাহলে ওই পথ যেতে অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় কম লাগতো। গাড়ির গতিবেগ কোনটা ধরেছি ওয়াই। তো ওয়াই যদি মানে তাহলে গতিবেগ যদি 9 ঘন্টা কি ঘন্টায় 9 কিমি বেশি হতো, তো ওয়াই প্লাস 9, আমি কেন করছি ওটা পরে বলছি। দেখো ওয়াই প্লাস 9 করলাম আর উপর দিকে লিখবো এক্স। তাহলে যে সময়টা লাগতো সেটা হচ্ছে আগের সময় থেকে কি বলছে 3 ঘন্টা সময় কম লাগতো। আগের সময় কোনটা x/y, এটা থেকে 3 ঘন্টা সময় কম লাগতো, তার মানে এটা বেশি আছে। তো এখান থেকে 3 ঘন্টা বিয়োগ দিয়ে দিব, ঠিক আছে। এবার দেখো কি করলাম, যে আমরা এই জিনিসটার সঙ্গে তুলনা করে অনুরূপে করলাম। আমরা সময় বের করছি, তো আমাদের মোট দূরত্ব কত এক্স কিমি, আর বর্তমানে আমাদের গতিবেগ কত y+9 কিমি। তো অতিক্রান্ত দূরত্ব মানে দূরত্বকে যদি এই গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা সময় পাবো। মানে এইখান থেকে দেখো অনুরূপে যেটা বের করেছি যে উপরে আছে কিলোমিটারটা, নিচে আছে গতিবেগটা, সেটা দিয়ে ভাগ করলেই সময়টা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা সেম জিনিসটা করলাম, কারণ বারবার করতে গেলে তো বড় হবে, তাই ডাইরেক্ট করলাম। তো x/y+9 মানে গতিবেগটা দিয়ে ভাগ করে দিলাম বর্তমান গতিবেগ দিয়ে, যেটা 9 কিমি বেশি হচ্ছে। এবার যেটা ভাগ করলাম সেটা বলছে আগের সময় কত ছিল x/y কিমি যেতে সময় লাগছিল, তার থেকে 3 ঘন্টা সময় কম লাগছে। তো 3 ঘন্টা সময় কম লাগছে মানে
তাহলে এটা এটা বেশি ছিল, তো ওটা থেকে আমি 3 ঘন্টা বিয়োগ দিয়ে দিলাম, বা এদিকে তুমি 3 ঘন্টা যোগ করতে পারতে, একই ব্যাপার ছিল। তো এখান থেকে 3 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কি ব্যালেন্স হয়ে গেল। এবার ব্যালেন্স হয়ে গেল, তো এবার ক্যালকুলেশন করো। তো উপরে আমি একটু কি করব, যে এদিকে লসাগু করে নিচ্ছি এক্স ওয়াই প্লাস 9, আর এদিকে লসাগু করলে হবে ওয়াই, তাহলে এক্স মাইনাস 3y। এবার কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে হবে যে ওয়াই প্লাস 9, আর এদিকে হচ্ছে এক্স মাইনাস 3y, আর এদিকে হচ্ছে এক্স ওয়াই, বা এক্স ওয়াই মাইনাস 3y স্কোয়ার, আর এদিকে হচ্ছে প্লাস 9 এক্স প্লাস মাইনাস মাইনাস 27y ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই উড়ে গেল। সো এখানে দেখো একটু গন্ডগোল হয়ে গেছে, যে তোমরা সাধারণ যে সমাধান করো সেখানে কিন্তু ওয়াই স্কোয়ার আসে না, মানে স্কোয়ার আকারে আসে না, কিন্তু এখানে স্কোয়ার আকারে এসছে। তো এই সমাধানটা একটু অন্য রকমের হবে, এটা মাথায় রাখবে। তো দেখো আমি সমাধানটা কিভাবে করছি, কিছুই না, এই ওয়াইটাকে জাস্ট এপারে নিয়ে যাবো। তাহলে এখানে কি থাকবে, -3y স্কোয়ার প্লাস 9x, আর এখানে চলে আসলো 27y। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি কমন নিব, 3 কমন নিয়ে নেবো, তাহলে ছোটো হয়ে যাবে, 3 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে -y স্কোয়ার পড়ে থাকলো, এখানে পড়ে থাকবে 3 কমন নিয়ে নিচ্ছি, 3 3 9, 3x পড়ে থাকলো, আর এখানে 27y। এবার দুই দিক থেকে 3টাকে এদিকে নামিয়ে দেবো, তাহলে 3টাকে এদিকে নামিয়ে দিলে কী হবে, -y স্কোয়ার প্লাস 3x 27y/3, 3 দিয়ে কাটাকাটি করে দাও, 9 3 27, 9। তো এবার কী হবে দেখো, বা -y স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 9y। আর এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে শুধু নিচে নামিয়ে দেবো, সংখ্যাটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে ওয়াইটাকে নিচে নামালে কী হবে দেখো, ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে দুটাকেই ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস 3x/y, মানে ওয়াই দিয়ে সেপারেট করে ভাগ হলো, ওয়াইটা গুণ আছে এদিকে, এদিকে আসলে ভাগ হবে, এবং ভাগ হলো দুইজনার নিচেই গেল, এটার নিচেও এটার নিচেও। ঠিক আছে, কিন্তু দেখো এখানে ঠিক আছে, কিন্তু এখানে কাটাকাটি হবে, তো ওখানে আমরা কাটাকাটি করব। তো এখানে কাটলে কী হবে দেখো, ওয়াই স্কোয়ার কেটে দিলাম, তো একটা ওয়াই থাকলো, তো এখানে থাকবে -y আর প্লাস 3x/y আর ইকুয়াল টু 9। এটাকে নাম্বার দাও 1 নাম্বার। অঙ্কটা একটু ভাইটাল এবং ডিফিকাল্ট, তো ভালো করে মনে রাখবে। এবার দ্বিতীয় শর্ত কি বলছে, দ্বিতীয় শর্ত বলছে যে যদি গতিবেগ ঘন্টায় 6 কিমি কম হতো, তো একইভাবে x/, ঘন্টায় 6 কিমি কম, তাহলে y-6 এবার হতো, তাহলে আগের তুলনায়, মানে আগের সময় কত x/y, আর আগের তুলনায় গতিবেগ সময় তার 3 ঘন্টা বেশি সময় লাগতো, 3 ঘন্টা, এটা তাহলে আগের সময় লাগছিল, এখন 3 ঘন্টা বেশি লাগছে, তো এর সঙ্গে 3 যোগ করব, তাহলে ব্যালেন্স হবে। তাহলে এবার দেখো, এবার আগের মতোই ক্যালকুলেশনটা করব, বা x/y-6 ইকুয়াল টু x/, এটা লসাগু করে দাও y, তাহলে x প্লাস 3y হয়ে গেল, কোনাকুনি গুণ, তাহলে y-6, আর এদিকে থাকলো x প্লাস 3y, এদিকে হয়ে গেল xy, এটাকে গুণ করে দাও, তাহলে xy প্লাস 3y স্কোয়ার -6x আর -18y ইকুয়াল টু xy কেটে গেল, বা এখান থেকে আমি আচ্ছা পরে কমন নিব, 3y স্কোয়ার -6x রেখে দিলাম, আর 18yটাকে এপারে নিয়ে আসলাম। এবার কি করব, যে জাস্ট 3 কমন নিয়ে নেব, তাহলে y স্কোয়ার প্লাস মাইনাস 3 2 6 2x ইকুয়াল টু 18y, 3টাকে নিচে নামিয়ে দেবো, y স্কোয়ার -2x বাই 18y/3, কাটাকাটি 3 6 18, আর এই ওয়াইটাকে আবার নিচে নামাবো ওই আগের মতোই, তো y স্কোয়ার বাই y -2x/y ইকুয়াল টু 6। এরপরে কি করব, বা কাটাকাটি, এখানে কেটে গেল, তো এখানে দুটো ছিল, কেটে একটা হলো, তাহলে y -2x/y ইকুয়াল টু 6, এটাকে নাম্বার দাও 2। ঠিক আছে, তাহলে 1 আর 2 আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো দেখো প্রথমে -y, এখানে +y আছে, তো কিছু গুণ করার দরকার নেই, জাস্ট লিখে দাও। এখন -y প্লাস 3x/y, যেহেতু প্রথম পদটা সমান আছে তাই জন্য আমরা কিছু গুণ করছি না, আমরা ডাইরেক্ট করব।
ওয়াই মাইনাস টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু সিক্স। এইটার নামটা দাও, যেহেতু কিছু চেঞ্জ করে নিই তো একই দিই, এটাকে 2 দিই। আর এবার কী করবো, কিছু চেঞ্জ করার চিহ্ন চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে প্লাস মাইনাসই আছে, তো এটা কেটে দিলাম। তো এখানে কত হবে, 3x বাই ওয়াই মাইনাস 2x বাই ওয়াই ইকুয়াল টু কত, 9 যোগ হয়ে যাবে, তাহলে এটা 15। তাহলে 3টা এক্স বাই ওয়াই থেকে আর 2টা এক্স বাই ওয়াই মাইনাস দিলে কত হবে, একটা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত, 15। তাহলে এখানে এক্স সমান সমান কত পাচ্ছি দেখো, অতএব এক্স সমান সমান কোনাকুনি গুণ করবো, তাহলে 15y, এটাকে নাম্বার দাও 3 নাম্বার। আর এই মানটা বসাবো আমরা 1 নম্বরে। তো লেখো যে 1 নংয়ে এক্স ইকুয়াল টু 15y বসাই। তো 1 নম্বরে এক্স ইকুয়াল টু 15y বসাবো, তাহলে মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, প্লাস 3 এক্সের মান 15y বসালাম বাই ওয়াই ইকুয়াল টু 9। এবার ওয়াই ওয়াই কেটে গেল, 15 থাকলো, তাহলে বা মাইনাস ওয়াই প্লাস 15 × 3 = 45 ইকুয়াল টু 9, বা মাইনাস ওয়াই এদিকে 9, এদিকে মাইনাস 45 চলে আসলো, প্লাসটা এদিকে আসলো, মাইনাস হলো, মাইনাস ওয়াই আর 45 থেকে 9 যায় কত, 5 40 36 মাইনাস 36। তো ওয়াই ওয়াই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু 36। দেখো এখন আমাদের অ্যান্সারটা বেরোলো। এটা খুব লেন্দি অঙ্ক এবং একটু ডিফিকাল্ট, তোমরা যদি বুঝতে না পারো একবার রিভাইন্ড করে দেখো। আর আমি যেরকম সমাধানটা করলাম সেভাবে যদি সমাধানটা না করো, তাহলে অন্য কোনোভাবে আমার সমাধানটা করা সম্ভব নয়, তোমরা গুলিয়ে যাবে বা হারিয়ে যাবে। তো এটা আমরা বসাবো 3 নম্বর সমীকরণটাতে বসাবো। তো লেখো 3 নং এ ওয়াই ইকুয়াল টু 36 বসাই। তো 3 নম্বরে ওয়াই ইকুয়াল টু 36 বসাবো, তো 15 × 36 গুণ করলে কত আসবে, 15 × 6 = 90, শূন্য আসলো 9, 15 × 45 আর 9 হচ্ছে 54, 540। তাহলে আমাদের অ্যান্সার চলে এসছে। এক্স কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম দূরত্ব, আর ওয়াই ধরেছিলাম কি, যে ওয়াইকে ধরেছিলাম গতিবেগ। তো আমাদের অ্যান্সার চলে এসছে। তো লেখো অতএব নির্ণেয় দূরত্ব কত, 540 কিমি, এবং গাড়িটির গতিবেগ কত, সমান 36 কিমি/ঘন্টা। তো অঙ্কটা কিছুই নেই, জাস্ট সমাধানটাই একটু বড়, আর সমাধানটা মনে রাখার মতো, যদি মনে না রাখো তাহলে হবে না। তো চলো এরপরে আমি 15 নম্বর অঙ্কটা করব। সো 15 নম্বর অঙ্কটা হচ্ছে যে মোহিত এমন দুটি অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই একক স্থানীয় আর দশক স্থানীয় সংখ্যার দিয়ে যে সংখ্যা লিখি সেই সংখ্যাগুলোর মতোই। তো আমরা এখানে ধরে নিব যে একক স্থানীয় অঙ্ক ধরি, একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কটা ধরে নেব। তো একক স্থানীয় অঙ্ক এর আগে আমরা এই অঙ্কগুলো করেছি কিন্তু, এক্স, এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই। ওকে, এবার আমাদের সংখ্যা কিভাবে তৈরি হয় দেখো, আমরা এর আগেও বলেছিলাম। এবার ধরে নাও আমরা সংখ্যা কিভাবে ভাঙি। ছোটোবেলায় যখন 25, 25 পড়তাম, তো কীভাবে পড়তাম, 2 10 5 25। তো 2 10 5 25 কেন পড়তাম বুঝতে পেরেছো? কারণ হচ্ছে 2কে 10 দিয়ে গুণ করো আর যোগ 5 করো, দেখো 25 আসবে, 20 + 5 = 25। তো এই জন্য আমরা পড়তাম। তো কি বলছে যে এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়। তো দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 গুণ করে একক স্থানীয় সংখ্যাটা কি যোগ করছি, তারপরে আমরা মূল সংখ্যাটা পাচ্ছি। মূল সংখ্যাটা বলতে এটা পাচ্ছি। তো একইভাবে এখানে যতই সংখ্যাটি হবে, আমরা সংখ্যাটা বের করে নিব, সংখ্যাটি হবে, তাহলে কি করব, দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 গুণ, মানে ওয়াইয়ের সঙ্গে 10 গুণ, তাহলে 10y হয়ে যাবে, আর একক স্থানীয় সংখ্যা x যোগ করব, তাহলে আমরা মূল সংখ্যাটা পাবো। এবার চলো প্রথম শর্ত কি বলছে, যে বইটাতে দেখো বলছে যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি।
আচ্ছা, যে সংখ্যাটি লিখলাম মানে 10y প্লাস এক্স, এই সংখ্যাটা লিখলাম, তো এই সংখ্যাটা অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল বলছে। আচ্ছা, অঙ্কদ্বয়ের সমষ্টি বলছে, ভালো করে দেখো কি বলছে, যে এমন দুই অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের, সংখ্যাটি লিখলাম যেটি তার অঙ্কদ্বয়, অঙ্কদ্বয় বলতে কি এক্স ওয়াই, তো এক্স ওয়াইয়ের সমষ্টি, এক্স ওয়াইয়ের সমষ্টি বলতে এক্স প্লাস ওয়াই, এর 4 গুণ অপেক্ষা 4 গুণ করলাম, এটাকে 4 গুণ করলাম অপেক্ষা 3 বেশি, মানে যে সংখ্যাটা লিখলাম সেটা 3 বেশি, তো এটাকে 3 বেশি দিব, তাহলে সমান হয়ে যাবে। আরেকবার বলছি, যে সংখ্যাটা লিখলাম সেটা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা, হ্যাঁ, তো এটাকে 4 দিয়ে গুণ করব, আর 3 বেশি মানে এটা 3 বেশি, এটা 3 বেশি আছে, তো এটাকে 3 দিয়ে যোগ করবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম শর্ত পেয়ে গেলাম, এটাকে কোনাকুনি গুণ করব আর তারপর একটু সরল করে নিব, তাহলে হবে 4x প্লাস 4y প্লাস 3, সবদিকে একদিকে এনে নাও, তাহলে 10y প্লাস এক্স মাইনাস 4x মাইনাস 4y মাইনাস 3, বজ্র গুণন করবো, আগেই বলে দিলাম, তাই জন্য সবগুলোকে একদিকে এনে নিলাম, তাহলে এক্স বালাগুলো একদিকে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 3x, 4x থেকে এক্স যায়, আর 10y থেকে ওয়াই মাইনাস 4y যায়, কত 6y, আর মাইনাস 3 ইকুয়াল টু 0। মাইনাস 3 কমন নিয়ে নাও, তো মাইনাস 3 কমন নিলে হবে এক্স, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তো এটা মাইনাস হয়ে যাবে, 3 কমন নিয়েছি 3 2 6 ওয়াই, আর মাইনাস কমন নিয়েছি প্লাস হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে ইকুয়াল টু 0। যাই হোক, চিহ্নগুলো চেঞ্জ হলো, আর 3 কমন নিয়ে নিয়েছি, এবার মাইনাস 3 এদিকে আসলে 0 হয়ে যাবে, কারণ যে জিরোর সঙ্গে গুণ হলে 0 হয়ে যায়, গুণ বা ভাগ হলে। তো কি হবে এবার দেখো, এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার দাও 1 নাম্বার। তাহলে আমরা প্রথম শর্তের প্রথম সমীকরণ পেয়ে গেছি। এবার দ্বিতীয় শর্ত বা দ্বিতীয় শর্ত অনুযায়ী, দ্বিতীয় শর্তটা একটু বোঝার আছে, কি বলছে, যে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে, মানে আমরা যদি ওয়াইয়ের জায়গায়, এই যে দেখো ওয়াইয়ের জায়গায় এক্স আনি আর এক্সের জায়গায় ওয়াই আনি, তাহলে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাবো, তাহলে স্থান বিনিময় করে আমরা সংখ্যাটা লিখে দিচ্ছি আগে, 10x প্লাস ওয়াই, স্থান বিনিময় করে নিলাম, মানে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স করলাম, মানে এককের ঘরের সংখ্যা যেখানে সেখানে দশকের ঘরের সংখ্যা, এবং দশকের ঘরের সংখ্যা যেখানে সেখানে এককের ঘরের সংখ্যা করলাম, স্থান বিনিময় করলাম, যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে, কি বলছে, মূল সংখ্যার চেয়ে 18 বেশি। মূল সংখ্যা কত ছিল, 10y প্লাস এক্স, এটার চেয়ে এটা হচ্ছে 18 বেশি, তাহলে এটার সঙ্গে 18 যোগ করবো, তারপরে সমান হবে, মূল সংখ্যার চেয়ে 18 বেশি, এটাই বেশি ছিল, তো এটার সঙ্গে 18 যোগ করলাম, তারপরে সমান হলো। এবার জাস্ট একদিকে এনে নাও, 10x প্লাস ওয়াই, এটা এদিকে আসলে আসবে মাইনাস 10y মাইনাস এক্স মাইনাস 18 ইকুয়াল টু 0। এবার কী করবো, 10x থেকে x যায় 9x, আর এটা হবে মাইনাস 9y, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 10y থেকে y যায় 9y, আর মাইনাস 18 ইকুয়াল টু 0। 9 কমন নিয়ে নিব এবার, বা 9 কমন নিলে কী হবে, এক্স মাইনাস ওয়াই, ও সরি, এখানে হবে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 9টাকে নামিয়ে দেবো, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার দাও 2 নাম্বার। তো বজ্রগুণ করার জন্য এটিকে আমাকে আবার লিখতে হবে, তো লেখো, অতএব এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার দাও 1 নাম্বার, আর এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার দাও 2 নাম্বার। এবার জাস্ট বজ্রগুণন করে যাও, অঙ্ক কমপ্লিট। তোমরা অন্য কোনো পদ্ধতিও করতে পারো, আমি বজ্রগুণনই করব। কি করব, এক্স বাই ওয়াই বাই আর 1 বাই, তো এক্সকে ঢেকে দেবো, তাহলে কোনাকুনি কোন, তাহলে 2, আর এখানে দেখো মাইনাস 2 আর মাইনাস 2 আমি ডাইরেক্ট করছি, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেল, 2 2 4, একটা সরকারি মাইনাস, সরকারি মাইনাস বলতে সূত্রের মাইনাস, আমি সরকারি মাইনাস বলি। এবার এটাকে ঢেকে দেবো, তাহলে এটা 1 সরি এটা হলো, এবার এটা প্লাস মাইনাসে মাইনাস, 1 1 কে 1 মাইনাস 1, তো ব্র্যাকেট রাখবো। এবার ওয়াই ঢাকবো, 1 1 এ 1 মাইনাস, এবার এটা মাইনাস 2 দিয়ে 1কে মাইনাস 2ই হবে। এবার এটা থাকবো 1 1 এ মাইনাস 1, এখানে দেখো মাইনাস আছে, হলো, আর মাইনাস এদিক দিয়ে হবে মাইনাস 2 1কে মাইনাস 2। বজ্রগুণন নিজের মতো করে করো। এবার কি করব, এক্স বাই, বা তোমরা অন্য কোনো পদ্ধতি করতে পারো, ওয়াই 4 মাইনাস মাইনাসে প্লাস 1, ওয়াই 1 মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস 2, মাইনাস 1 মাইনাস প্লাস 2, যোগ বিয়োগ করে নাও, 5 ওয়াই বাই 3, আর এখানে হবে 1 বাই
2 থেকে 1 যায় 1, তাহলে x/5 ইকুয়াল টু 1/1, তাহলে অতএব x ইকুয়াল টু 5, আর y/3 ইকুয়াল টু 1/1, তাহলে y ইকুয়াল টু 3। তাহলে সংখ্যাটি কত? একটা 5 আর একটা 3। এরপরে আমাদের সংখ্যাটি বের করে দেখাতে বলেছে, তো এখানে লিখব অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 10y প্লাস এক্স। এবার y এর জায়গায় y এর মান বসিয়ে দেবো। y এর মান হচ্ছে 3 আর x এর মান হচ্ছে 5, 30, 5, 35। দেখো এটাই অ্যান্সার আছে। এরপরে চলো আমরা 16 নম্বর অঙ্কটা করব। তো 16 নম্বর অঙ্কটা আগে পড়ে নিচ্ছি, আর যারা অঙ্কটা বুঝতে পারলে না একবার রিভাইন্ড করে দেখো, খুব সহজ অঙ্ক, একদম জলের মতো অঙ্ক এটা। চলো এবার 16 নম্বর অঙ্কটা পড়ছি। বলছে আমি দুই অঙ্কের একটি সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যা থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সমীকরণ গঠন করে দেখি অঙ্ক দুটি মানে সমাধান করে দেখি দুই অঙ্কের সংখ্যাটি কি হবে। তো এই অঙ্কটা ভাইটাল অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখবে কেন, আমি যখন ক্যালকুলেশন করব তখন বলবো কেন এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো আমি শুরু করছি। প্রথমেই এটাও আগের মতোই ধরে নিব যে একক স্থানীয় সংখ্যা এবং দশক স্থানীয় সংখ্যা ধরে নিব, তারপরে আমি অঙ্কটা করব। তো 16 নম্বর অঙ্ক ধরি, লেখো একক স্থানীয় সংখ্যা হবে না, অঙ্ক হবে। একক স্থানীয় অঙ্ক কত? এক্স এবং দশক স্থানীয় অঙ্ক কত? ওয়াই। তো আগের মতোই সংখ্যাটি লিখব, যে অতএব সংখ্যাটি হলো, আমি আর বোঝাচ্ছি না, আগের অঙ্কটাতেই বোঝালাম। সংখ্যাটি হলো, তাহলে সংখ্যাটি কী হবে? যে 10y প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত বলছে যে অঙ্ক দুটির সমষ্টি মানে এক্স আর ওয়াইয়ের যোগফল 14, এটা ডাইরেক্ট বলে দিচ্ছে, আমরা লিখে নিলাম, এটাকে নাম্বার দিয়ে দিলাম 1 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, আর দ্বিতীয় শর্ত, এই শর্তটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্বিতীয় শর্তটা, এটা ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু কিছুই পারবে না। এবার দেখো লাইনটা দেখো আগে কি বলছে দ্বিতীয় শর্ততে, যে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে সংখ্যাটি কত? 10y প্লাস এক্স। তো 10y প্লাস এক্স থেকে যদি আমি 29 বিয়োগ দিই, ঠিক আছে, আমাদের এখনই কিন্তু শর্ততে আসেনি, 10y প্লাস এক্স থেকে 29 যদি বিয়োগ দিই, তো এখানে দ্বিতীয় শর্তটা কেটে দাও, এটা আমরা পরে লিখবো। এখানে লেখো এখন, এখানে আমরা একটু ছোট্ট কাজ করছি, তারপরে ওটা লিখবো। তো এখন লেখে সংখ্যাটি থেকে 29 বিয়োগ দিচ্ছি, তো সংখ্যাটি থেকে 29 বিয়োগ দিলাম। এরপরে এখানে একটু ছোট্ট সাজাতে হবে, কিভাবে দেখো, 10y প্লাস এক্স, আচ্ছা 29কে কী লিখতে পারবো? 29কে দেখো 30 প্লাস 1 লিখতে পারবো, 30 প্লাস 1 মানে মাইনাস 30 থেকে 1 যায় -29 লিখতে পারবো। কেন লিখলাম পরে বলছি। এবার এই 30টাকে 10y মাইনাস 30 একসঙ্গে রাখলাম, আর এখান থেকে প্লাস এক্স আর এই প্লাস 1টাকে একসঙ্গে রাখলাম। ওকে, এবার এখানে 10 কমন নিলাম, তাহলে y মাইনাস 3 হলো, আর এখানে x প্লাস 1 হলো। এবার দেখো মজার বিষয়, যে আমরা যখন একক স্থানীয় সংখ্যা এবং দশক স্থানীয় সংখ্যা দিয়ে অঙ্ক তৈরি করি, তখন এখানে 10 দিয়ে গুণ থাকে, মানে 10 দিয়ে দশক স্থানীয় সংখ্যা গুণ থাকে, প্লাস যেটা প্লাস থাকে সেটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা। তো আমরা যদি ধরে নিই এটা পুরোটাই সংখ্যা, তাহলে এখানে তো 10 দিয়ে গুণ আছে কোনটাকে? এটাকে, তাহলে এটা দশক স্থানীয় সংখ্যা হবে, আর এটা যোগ আকারে আছে, তাহলে এটা একক স্থানীয় সংখ্যা হবে। আরেকবার বলছি, দেখো এখানে এর সঙ্গে মিলাও, যে আমরা যখন সংখ্যা লিখি তো দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 গুণ থাকে, আর একক স্থানীয় সংখ্যাটা যোগ থাকে। তো এখানে আমরা যে জিনিসটা তৈরি করলাম সেটা হচ্ছে এর সঙ্গে 10 গুণ আছে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা দশক স্থানীয় সংখ্যা, আর যেটা বাকি আছে যোগ আকারে আছে সেটা একক স্থানীয় সংখ্যা। এবার বইয়ে দেখো এই জিনিসটাই বলেছিল, যে সংখ্যাটা তৈরি হবে 29 বিয়োগ করে যে সংখ্যাটা তৈরি হবে, আমাদের যে এই সংখ্যাটা তৈরি হলো, বর্তমানে এই সংখ্যাটা তৈরি হলো, এর অঙ্ক দুটি সমান হবে, তো আমাদের এখানে অঙ্ক কোনটা? একক স্থানীয় সংখ্যা কিন্তু অঙ্ক কিন্তু এটা, এবং দশক স্থানীয় অঙ্ক এটা, এই দুটো সমান হবে। তো এখন লেখো দ্বিতীয় শর্ত, তাই জন্যই বলছিলাম এই অঙ্কটা ভাইটাল। তো মনে রাখবে জিনিসটা, এক্স প্লাস ওয়াই একক স্থানীয় সংখ্যাটা বসিয়ে দিলাম, আর এটা দ্বিতীয়টার সঙ্গে সমান হবে। সবগুলোকে একদিকে, তাহলে এক্স প্লাস ওয়াই
মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। একটু যোগ বিয়োগ করে নিব, এক্স মাইনাস ওয়াই 3 আর 1 4 ইকুয়াল টু জিরো। এটাকে নাম্বার দাও 2। এটাও বজ্রগুণন করব, খুব সহজ আছে তাই জন্য। তো এখন এখানে একটু সাজিয়ে নিব, দেখো উপরেরটাকে আমি মাইনাসটা 14টাকে এদিকে আননি, তো এখানে নিয়ে চলে আসবো। তো এক্স প্লাস ওয়াই মাইনাস 14 ইকুয়াল টু জিরো, এটাকে নাম্বার দিলাম, যেহেতু চেঞ্জ করলাম সেহেতু নাম্বার দেবো 3। আর এক্স মাইনাস ওয়াই প্লাস 4, এটা অপনয়ন করলেও পারতে, কারণ যে কিছুই যোগ বিয়োগ করতে হচ্ছে না, দেখো প্লাস মাইনাস মিলে যাচ্ছে, ইকুয়াল টু জিরো, এটাকে নাম্বার দিলাম 4। অপনয়ন করলে বেশি সোজা হতো, তো করো যেভাবে পারবে। তো এক্স বাই আর ওয়াই বাই 1 বাই, তো এক্স ঢেকে দিলাম, তাহলে এটা হবে 4 কে 4, আমি ডাইরেক্ট করছি, মাইনাস, আর এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 14 1 কে 14। আবার ওয়াই ঢেকে দিলাম, মাইনাস 14 1 কে মাইনাস 14, আর এটা 4 1 কে 4, তো মাইনাস থাকবে একটা, 4 1 কে 4। আর এটা ঢেকে দিলাম, তাহলে 1 কে মাইনাস 1 আছে, তো মাইনাস 1 হবে, 1 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 1 হবে, আর এটা হবে 1 1 এ 1, তো একটা মাইনাস আসবে, মাইনাস 1 এ 1। এবার জাস্ট এটাকে যোগ বিয়োগ করবো, তারপর ক্যালকুলেশন করব। তো বা এক্স বাই, আচ্ছা 14 মাইনাস 14 থেকে 4 যায় কত, মাইনাস 10, খাতাতে দেখো, ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 14 আর 4 কত, মাইনাস 18 হয়ে যাবে, ইকুয়াল টু 1 বাই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 2 হবে। তো বা এক্স বাই মাইনাস 10 ইকুয়াল টু 1 বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, তা অতএব এক্স ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু 10, 2 দিয়ে কাটাকাটি, 2 কে 2 2 পাচ্ছে 10, তা এক্স ইকুয়াল টু কত 5। একইভাবে এদিকে ওয়াই ইকুয়াল টু মাইনাস 18 ইকুয়াল টু মাইনাস 1 বাই 2, মাইনাস মাইনাস উড়ে গেল, তো ওয়াই ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু 18, 2 দিয়ে কাটাকাটি, 2 একে 2 2 9 18, তো ওয়াই ইকুয়াল টু 9। তাহলে আমাদের দুটা মান পেয়ে গেছি, এক্সের মান আর ওয়াইয়ের মান। আমাদের বলেছে সংখ্যাটি লিখতে, তো আমরা সংখ্যাটি লিখব, যাতে নির্ণেয় সংখ্যাটি হলো কত, 10y প্লাস এক্স, যেটা ছিল সেটাই। এবার ওয়াইয়ের মান বসিয়ে দেবো, তাহলে 10 ইন্টু 9 প্লাস এক্স বলতে 5, তাহলে 90 প্লাস 5 সমান 95। সো বন্ধুরা, আজকে 16 থেকেই থাকলো, পরের দিন আমরা 4টা করবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর আরেকবার বলছি, শুধু দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় টুকে নিলে বেশি ভালো হবে। আমাদের 5.7 চলছে এখন। তো আর যারা আগের ভিডিওগুলোর পার্ট দেখোনি, তারা উপরে আই বাটনের লিঙ্ক আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এবং শেষে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলো দেখলে হবে না, সঙ্গে একটা লাইকও করবে, লাইক করলে আমার উৎসাহ বাড়বে এবং ভিডিও তৈরি করব, নতুন নতুন ভিডিও তৈরি করব। এবং যারা সাবস্ক্রাইব করোনি, একবার সাবস্ক্রাইব করে নাও, কোনো ক্ষতি হবে না, আশা করি কোনো ক্ষতি হবে না, তোমাদের লাভ হবে। তো চলো আজকের মতো এখানেই, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো বাঙালি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।